আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছে। চলুন বিস্তারিত জেনে ঢাকা পোস্টের একটি প্রতিবেদনের মাধ্যমে। প্রিয় দর্শক, বাংলাদেশ ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে পাসপোর্ট কিংবা অন্যান্য ভ্রমণ নথিপত্র ছাড়াই ভারতে যাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা দেশটিতে অতিরিক্ত সময়ের জন্য অবস্থান করতে পারবেন। সোমবার থেকে কার্যকর হওয়া ভারতের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এর আওতায় ওই সংখ্যালঘুরা কোনো ধরনের শাস্তির মুখোমুখি হবে না বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান ও পাকিস্তান ধর্মীয় নির্যাতন থেকে বাঁচতে গত বছর 31 ডিসেম্বরের মধ্যে সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি, খ্রিস্টান সম্প্রদায়ের দেশ সদস্যরা পাসপোর্ট কিংবা অন্যান্য ভ্রমণ নথি ছাড়তে ভারতে প্রবেশ করেছেন তারা সেখানে অবস্থানের অনুমতি পাবেন। এমনকি যাদের নথির মেয়াদ দেশটিতে প্রবেশের পর শেষ হয়ে গেছে, সোমবার থেকে কার্যকর হওয়া আইনের আওতায় তাদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে না। সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সেমশন আদেশ 2025 অনুযায়ী নেপাল, ভুটানের নাগরিকদের পাশাপাশি তিব্বতীরা যারা 1959 সাল থেকে 2003 সালের 30 মের মধ্যে কাঠমান্ডুতে ভারতের দূতাবাস কর্তৃক জারি করা বিশেষ প্রবেশ অনুমতিপত্র নিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং সংশ্লিষ্ট বিদেশি নিবন্ধন কর্মকর্তারা কাছে নিবন্ধন করেছিলেন, তাদেরও একই ধরনের ছাড় দেওয়া হয়েছে। তবে নেপাল, ভুটানের নাগরিকরা যদি চীন, ম্যাকাও, হংকং বা পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করে কিংবা প্রস্থান করেন, তাহলে তারা আইনের 21 নম্বর ধারা সুবিধা পাবেন না। এই ধারা অনুযায়ী বৈধ পাসপোর্ট অথবা ভিসা ছাড়া ভারতে প্রবেশ করলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 5 লাখ রুপি জরিমানা হতে পারে। 23 নম্বর ধারা অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারত থেকে গেলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 3 লাখ রুপি জরিমানা হতে পারে। আইনাদেশে বলা হয়েছে, কোনো দেশের 3 বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের জন্য পরিবারের সদস্যদের নিয়ে ভারতে আসা যাওয়া করলেও তাদের কোনো শাস্তির মুখোমুখি হতে হবে না। এছাড়া বিদেশি কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসার প্রয়োজন নেই। দেশটির এই আইন বাস্তবায়ন ক্ষমতা রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলো দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনের বিধি লঙ্ঘনে জরিমানার পরিমাণও জানিয়ে দেওয়া হয়েছে। তবে আইন অব্যাহতি পাওয়া ছাড় বৈধ পাসপোর্ট কিংবা ভিসা ছাড়া যারা ভারতে প্রবেশ করবেন তাদের সংশ্লিষ্ট ফরেনার্স রিজিওনাল রেস্ট্রিকশন অফিসে 5 লাখ জরিমানা দিতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত অবস্থানের জন্য ধাপে ধাপে জরিমানা দিতে হবে। আইনে বলা হয়েছে, তিব্বতী, মঙ্গোলীয়, বৌদ্ধ ভিক্ষু এবং ভারতে, পাকিস্তান ও বাংলাদেশ এবং আফগানিস্তান দীর্ঘমেয়াদী ভিসাধারীদের অতিরিক্ত সময় ধরে অবস্থানের কারণে 50 থেকে 550 রুপি জরিমানা গুনতে হবে। জরিমানার পরিমাণ: 30 দিন পর্যন্ত অবস্থানকারী 10,000 রুপি, 31 থেকে 90 দিন 20,000 রুপি, 91 থেকে 180 50,000 রুপি, 181 থেকে 1 বছরের বেশি অতিরিক্ত বছরের জন্য 50,000 রুপি দিয়ে জরিমানা দিতে হবে। তবে সর্বোচ্চ জরিমানা পরিমাণ 3 লাখ রুপি টাকার মতো সীমিত থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। আল্লাহ হাফিজ।